পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন, সে সর্বনিকৃষ্ট যাকে বলা হয়, যার নাম ছিল ফেরাউন। কাসাসুল আম্বিয়া ইমাম সরাটি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে চমৎকারভাবে লেখেন এই ঘটনাটি। ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা শক্তি দিয়েছেন। একটা হচ্ছে সে যদি বলতো বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যেত। সে যদি বলতো নীল নদের পানি আয়, সাথে সাথে নীল নদের পানি চলে আসতো। একদিন নীল নদের পানি শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে তার প্রজারা আসলো, আসার পরে তাকে বলল, হে আমাদের খোদা, আমাদের প্রভু, নীল নদের পানি নাই, সারা গ্রাম রোদে সব কিছু শুকিয়ে গিয়েছে, পানি নাই, আমরা পানি চাই। ফেরাউন তখন চিন্তায় পড়ে গেলেন। পড়ার পরে তার সৈন্য বাহিনীদেরকে বললেন, 5000 সৈন্য রেডি করো তোমরা। 5000 সৈন্য নিয়ে ফেরাউন একটা গুহার কিনারে গেলেন। যাওয়ার পরে 5000 সৈন্যকে গুহার দুই পাশে বললেন, এই গুহার ভিতরে যেন একটা পিঁপড়াও না ঢুকতে পারে। তখন ফেরাউন গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে জায়নামাজ বিছিয়ে রব্বুল আলামিনের কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি জানি আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি মরার পরে নিশ্চিত আমি জাহান্নামে যাব, মৃত্যুর পরে নিশ্চিত আমার জাহান্নাম, আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, এটা আমি জানি রব্বুল আলামিন। তবে দুনিয়াতে আমাকে আপনি বেয়াজ্জতি করবেন না, দুনিয়াতে আমাকে মানুষের সামনে লাঞ্ছিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নিলেন, সাথে সাথে নীল নদের পানি চলে আসলো। লোকেরা আনন্দে চিৎকার শুরু করলো। ফেরাউন গুহা থেকে শুনে, গুহা থেকে তার জায়নামাজ নিয়ে যখন গুহার সামনে আসলেন, আসার পরে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ফেরাউন, আমি তোমার কাছে একটা বিচার চাই। বলে, কি বিচার? বলে, কেউ যদি তার প্রভুর, তার খোদার নিয়ামত খেয়ে, তার খোদার হায়াত পেয়ে, তার খোদার অক্সিজেন পেয়ে, তার খোদার নিয়ামত খেয়ে সে যদি অস্বীকার করে, তাহলে তার কি করা উচিত, তাকে কি শাস্তি দেওয়া উচিত? ফেরাউন বলল, তাকে নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত। তখন বললেন, ঠিক আপনি এটা বলছেন তো? বলে, হ্যাঁ, এটা আমি বলছি। আপনি কি এটা কাগজে লিখে দিতে পারবেন? ফেরাউন বলছে, হ্যাঁ, আমি কাগজে লিখে দিতে পারবো, সমস্যা নাই। তখন ফেরাউনকে কাগজ দেওয়া হলো, উনি কাগজে লিখে দিলেন। দেওয়ার পরে ফেরাউনকে বললেন যে, আমি কে জানো? বলে, না, আমি হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে চান যে আমি যত বড়ই গুনাহগার হই, যত বড়ই নাফরমান হই, যত বড় আমি অপরাধ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যদি ফিরআউনকে রব্বুল আলামিন ক্ষমা করে, আমি তো তার থেকে বেশি নিকৃষ্ট হয়ে যাইনি, আমি তো তার থেকে বেশি খারাপ হয়ে যাইনি, তার থেকে বেশি গুনাহ তো আমার হয় নাই। যিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন, তার মতো তো আমি হয়ে যাইনি। অবশ্যই আমরা রব্বুল আলামিনের নিকট দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।